হাই ফ্রেন্ডস, মাইবাদা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে স্পেশাল রিক্রুটমেন্ট হচ্ছে সে সম্পর্কে একটু আলোচনা করব। বিষয়টা অলরেডি আপনারা জেনে গেছেন অনেকে, কিন্তু কয়েকজন আমাকে বলছিলেন যে বিষয়টা যদি আরও ক্লিয়ার করেন তাহলে বেটার হয়। সেক্ষেত্রে বলবো, প্রথমে তো যোগ্যতাটা লাগে, যে কোন যোগ্যতায় আপনি এখানে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট, এক্ষেত্রে কিন্তু আপনার 50% নাম্বার থাকতে হবে, এবং যারা ক্যাটাগরি আছেন তাদেরকে 55% নাম্বার থাকতে হবে। এই ক্রাইটেরিয়া, এবং তার সঙ্গে বিএডটা মাস্ট, বিএড অবশ্যই থাকতে হবে। এবার কিছু সমস্যার কথা এখানে প্রথমে বলেছে, সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু গার্লস স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন না, মানে গার্লস স্কুলে কখনোই তাকে রেকমেন্ডেড করা হবে না। তারপরে হচ্ছে যে ইনকমপ্লিট এবং রং ইনফরমেশন যদি আপনি দেন সেক্ষেত্রে সেটা বাতিল হবে, সেই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা বাতিল হবে। এবং আপার প্রাইমারি এবং সেকেন্ডারি যে টিচার তাদের পে স্কেল কিন্তু একই, অর্থাৎ আপার প্রাইমারির যে টিচার এবং সেকেন্ডারির যে টিচার প্রত্যেকের পে স্কেল একই, এবং দুজনেই কিন্তু গ্র্যাজুয়েট টিচার হিসাবে গণ্য হবেন। হায়ার সেকেন্ডারিতে যারা টিচারই করবেন তারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসাবে গণ্য হবেন। এবং যেটা বলছে যে আপনি যে সাবমিট করবেন যে আপনার অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু সাবমিট করার আগে আপনাকে ভালো করে দেখে নিতে হবে, কারণ পুনরায় কিন্তু আপনি সেটাকে আর কি বলা যায় যে ঠিক করতে পারবেন না, ভুলটা যে সংশোধন করবেন সেটা কিন্তু আর করতে পারবেন না, এটুকু বলে নিই। তো অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12-এর 2016-র যে রুলস, সেই রুলস অনুযায়ী এখানে সাবমিশন অনলাইনে আপনি যে সাবমিশন করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে 11-3-2019 ইভিনিং পর্যন্ত থেকে শুরু হবে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 26-3-2019 তারিখ, অর্থাৎ আজকে 19 তারিখ, মানে কি মার্চ মাসের এখনও 26 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন। লাস্ট ডেট অফ মানে আপনার ডিপোজিট করতে গেলে, মানে বিশেষ করে ফিসটা যদি ডিপোজিট করতে যান সেক্ষেত্রে 1/4/2019 তারিখের ইভিনিংয়ের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে, এবং আপনি এটা দিতে পারবেন ক্যাশের মাধ্যমে। সেটা হচ্ছে 20-3-2019 তারিখ থেকে 1/4/2019 তারিখ পর্যন্ত। সেটা হচ্ছে ব্যাংকিং যে চালান আছে সেই চালানের মাধ্যমে আপনি দেবেন। এই তো এখানে একটা ফিজের কথা যেটা বলেছে সেটা হচ্ছে যে রিটেন এক্সাম ডেট কিন্তু আলাদা আলাদা করে জানিয়ে দেওয়া হবে যে কবে এক্সাম ডেট হবে, এবং তার সঙ্গে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেটাও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সেটা একটু খেয়াল রাখবেন ওয়েবসাইটে, আর নিশ্চয়ই আমি যদি জানতে পারি নিশ্চয়ই জানাবো আপনাদের। ফিজের কথা একটু বলি, যাদের জেনারেল যেসব ক্যান্ডিডেট আছেন 11-12 এবং 9-10-এর ক্ষেত্রে, তাদের 11-12 এবং 9-10 এদের ক্ষেত্রে কিন্তু সবার ওই 250 করে আপনার ফি দিতে হবে। SC/ST যারা আছেন তারা 80 টাকা করে, এবং ব্যাংক চার্জ নেবে 5 টাকা। এখানে যেটা ম্যানার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 এবং 11-12-এর যেভাবে আপনার কি বলা যায় যে রিক্রুটমেন্ট করবে বা যেভাবে ওরা সিলেকশন করবে, সেটা হচ্ছে যে প্রথমে আপনার প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে হচ্ছে আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশান সেটা অ্যাড হবে, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ হবে। টোটাল 100 নাম্বারের পরীক্ষা এখানে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখিয়ে দিই, বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিটেন এক্সাম হবে 55 মার্কের, এবং একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানস এর সঙ্গে এটা 35 নাম্বারের থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনালিটি টেস্ট থাকবে 10 মার্কের। টোটাল কিন্তু আপনার 100 মার্কের পরীক্ষা হচ্ছে, যেটা 9-10 এবং 11-12-এ বিগত 9-10-11-12-এ যেমনভাবে হয়েছিল। মার্কসটাকে কীভাবে পার্সেন্টেজ করতে হবে সেটা বলে দিয়েছে। দেখুন, পার্সেন্টেজ অফ দ্য মার্কস গ্র্যাজুয়েশন লেভেল মেক ক্যালকুলেটেড এনি ম্যানার অফ দ্য ফলোয়িং। কীভাবে আপনি কি মানে ক্যালকুলেশন করবেন? অনার্স পাস, অনার্সটা আপনি দিতে পারেন, অথবা পাসটা আলাদাভাবে এবং অনার্স পাস মিলে দুটো দিতে পারেন। অনার্স পাস এবং অনার্স পাস মিলে এভাবে কিন্তু আপনি নাম্বারটা দিতে পারেন। এটা কোশ্চেন পেপার হবে হচ্ছে আপনার সাঁওতালিতে, এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশে। বাংলা মিডিয়াম তো এখানে অ্যাপ্লাই নেই, বাংলা হবে না এখানে, কিন্তু বাংলা মিডিয়ামের যেসব স্টুডেন্ট আছেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা হবে না। এই
এর সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমি তো আপনাদের বলে দিয়েছি, তবু এখানে আপনারা দেখে নিতে পারেন যে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েটে 50%, এবং এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে নর্মালস যে নিয়ম অনুযায়ী 5% কিন্তু ছাড় পাবে। এখানে দেখুন রিল্যাক্সেশনের ক্ষেত্রে 5% ছাড় পাবে, যেসব কী বলা যায় যে ক্যাটাগরি আছেন তাদের ক্ষেত্রে আপনাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা ছাড় পাবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই। এবং বয়সের ক্ষেত্রে যেটা এখানে বলেছে সেটা একটু দেখে নিন। ম্যাক্সিমাম আপনার 40 বছর বয়স হতে হবে এবং মিনিমাম 20 বছর বয়স হতে হবে। এবং যারা ক্যাটাগরি আছেন এসসি এসটিরা 5 বছরের, যারা ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট আছেন তারা 3 বছরের, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছেন তারা 8 বছরে কিন্তু এখানে ছাড় পাবেন। বেঙ্গলি মিডিয়ামের যারা তারা কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। আর একবার বলছি, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন, আগের ভিডিওতে বলেছিলাম যে একটু সমস্যা হতে পারে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এখানে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে আপনি দিতে পারেন। বেঙ্গলি মিডিয়ামের যারা তারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো এখানে আরেকটা বিষয় বলি, কমিশন সেলস লাইন সম্পর্কে একটু বলে রাখি, এখানে দেখে নিন যে আচার্য সদন যেটা আপনাদের ডব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে। ডব্লিউবি রিজিনাল যেসব এগুলো আছে ইস্টার্ন রিজিয়ন, সেটার ফোন নাম্বার এখানে দেওয়া আছে দেখুন। নর্দার্ন রিজিয়ন তার ফোন নাম্বার, সাউদার্ন রিজিয়ন, তারপর হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন, তার সঙ্গে সঙ্গে সাউথ ইস্টার্ন রিজিয়ন, এইসব ফোন নাম্বারগুলো এখানে দেওয়া আছে। যাদের সমস্যা হবে তারা কিন্তু এখানে আপনারা ফোন করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর যারা এলাহাবাদে ব্যাংকে পেমেন্ট দিতে সমস্যা হবে তারা কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন। এই যে সরোজ কুমার বিশ্বাস এবং পিনাকি ঘোষ, এই দুজনের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা হলে। ক্যান্ডিডেট মেল ডাউনলোড, এই বিষয়গুলো এখানে পরপর দেখতে পাচ্ছেন, যার নোটিফিকেশান, রিক্রুটমেন্টস রুলস, এইগুলো কিন্তু সব ডাউনলোড করে রাখবেন। কারণ এখন জানেন তো রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে, সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে রাখলে আশা করি আগামী দিনে কোনো সমস্যা হবে না। এবং ভ্যাকান্সির ক্ষেত্রে বলে রাখি, ভ্যাকান্সি অলরেডি হয়তো আপনারা জেনে গেছেন, ভ্যাকান্সিটা এখানে আমি দেখছি না, হয়তো আছে এখানে কোথাও, আমি অতটা গুরুত্ব দিয়ে দেখিনি। যাই হোক 250-এর ওপরে মনে হয় ভ্যাকান্সি, এইটুকু যতটুকু মনে হয় আমার। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।